মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গিয়েছে। এবার এই মাধ্যমিকের রেজাল্টে অনেকের কিন্তু প্রত্যাশা অনুযায়ী নাম্বার আসেনি। 86% মাত্র এবছর কিন্তু পাশের হার। যেমনটা আমরা মনে করেছিলাম যে যেহেতু সেমিস্টার ভিত্তিক আসছে বা পরের বছরে পড়াশোনায় অনেক চেঞ্জেস আসছে, পরীক্ষার ক্ষেত্রে অনেক চেঞ্জেস আসছে, সেহেতু নাম্বারের পার্সেন্টেজ বাড়বে, কিন্তু সেগুলো সমস্ত কিছুই ভুল প্রমাণিত হয়ে নাম্বারের পার্সেন্টেজ কিন্তু কমেছে। এবং সেটা শুধু কমেনি ওভারঅল, তারপরেও প্রত্যেকের ইভেন যারা ভালো পরীক্ষাও দিয়েছিল তাদেরও কিন্তু খাতাতে দেখা গিয়েছে যে অনেক নাম্বার কিন্তু কম রয়েছে। যেখানে কিন্তু বেশি নাম্বার পাওয়ার কথা ছিল তাদের সাবজেক্ট অনুযায়ী, এরকম অনেকে রয়েছে যারা কিন্তু কম পেয়েছে। তো তারা কিভাবে সেই সমস্ত বিষয়গুলোতে নাম্বার বাড়াবে? দেখো, অনেকে অনেক ভিডিও দিয়েছে, কিন্তু আলটিমেট টু দ্য পয়েন্টে পিপিএস, পিপিআর, আরটিআই এগুলো কি এবং এগুলো কিভাবে করবে, এর করতে খরচ কত, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল প্রসেস কি, সবটা আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, অনেক ছাত্র বা ছাত্রীর মনে একটাই প্রশ্ন থাকে যে তারা কোনটা করবে বা তারা কোনটার জন্য এলিজেবল। সরাসরি বলে রাখি, যদি কোনো ছাত্র বা ছাত্রীরা উত্তীর্ণ হয়ে যায় সে শুধুমাত্র পিপিএস করতে পারবে, তবে এক থেকে একাধিক সাবজেক্টে করা যেতে পারে, কোনো বাধা নেই। অপরদিকে রিভিউ বা পিপিএস শুধুমাত্র ফলাফলে অনুত্তীর্ণ বা ফেল হওয়া পরীক্ষার্থীদের জন্য। সাধারণ পাশ হয়ে যাওয়া পরীক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে না। 1 নম্বর, পিপিআর এর ক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্রগুলো পুনর্মূল্যায়ন করা হবে, পুরো খাতাটা প্রথম থেকেই দেখা হবে। আর নাম্বার 2, পিপিএস কেবল গণনা, যাচাই ও পুনর্গণনার জন্য। এখান থেকে তোমার নম্বরগুলো সঠিক জায়গায় পড়েছে কিনা সেগুলো চেক হবে এবং টোটাল কাউন্ট দেখা হবে, সঙ্গে কেজিং সিট মিলিয়ে নেওয়া হবে। তো পিপিআর ক্ষেত্রে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে, পুরো খাতাটা প্রথম থেকেই দেখা হবে, কিন্তু পিপিএসের ক্ষেত্রে কেবল গণনা, যাচাই অর্থাৎ এডিটিং করা হবে। এরপর আমরা দেখব আবেদনের জন্য কত টাকা লাগবে, পিপিআর পিপিএসের ফিস কত, কেউ সেটা কিন্তু ডিটেলস তোমাদের দেবে না। ফলাফলে উত্তীর্ণরা পিপিএসের জন্য আবেদন করতে পারবে, 80 টাকা ফি প্রতি বিষয় দিতে হবে। ফলাফলে অনুত্তীর্ণ বা ফেল হওয়া পিপিআরের জন্য আবেদন করতে পারবে, তার জন্য 100 টাকা ফি কিন্তু প্রতি বিষয় দিতে হবে। পিপিএসের ক্ষেত্রে উপযুক্ত প্রার্থী হলো পাস করতে হবে, পাস করা প্রার্থী, 80 টাকা প্রতি বিষয়। পিপিআরের ক্ষেত্রে ফেল করা পরীক্ষার্থীরাও পিপিআর করতে পারবে, 100 টাকা প্রতি বিষয়। অতিরিক্ত খরচ স্কুল কিন্তু নিতে পারে মাত্র 2 টাকা প্রতি বিষয়। এরপর বলি বন্ধুরা, মাধ্যমিকে পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে আবেদন করবে। তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে তোমাকে আবেদন করতে হবে। আবেদনের সময় তোমার নাম, রোল নাম্বার, যে বিষয়গুলোর জন্য পিপিএস পিপিআর চাইছো তার বিবরণী, মার্কশিটের একটা ফটোকপি, ঠিক আছে, নির্ধারিত ফি নগদ টাকাটা সব কিন্তু জোগাড় রাখতে হবে। তো দেখো, তোমাদের বলি, আবেদনপত্র জমা দেওয়ার একটা নিয়ম রয়েছে। তো আবেদন করতে হবে নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকার কাছে। আবেদনপত্রটি সাধারণ সাদা কাগজে হাতে লিখে দিতে হবে, যেখানে নিচের তথ্যগুলি অবশ্যই কিন্তু মাথায় রাখবে। তো অবশ্যই নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে, আবেদনকৃত বিষয় যে সাবজেক্টের জন্য আবেদন করছো, মার্কশিটের ফটোকপি আর প্রযোজ্য ফি তোমাদের অবশ্যই লাগবে। কোনো স্টুডেন্ট যদি দুটো সাবজেক্টের জন্য রিভিউ করে তাকে 80 যোগ 80 অর্থাৎ 160 টাকা দিতে হবে এবং তার সঙ্গে বাড়তি স্কুলকে 2 টাকা দিতে হবে আবেদন ফর্মের জন্য। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝলে। লাস্ট ডেট ও গুরুত্বপূর্ণ তারিখ। দেখো, WBBSC, পিপিআর ও পিপিএসের লাস্ট ডেট কবে? 17 মে 2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। কোনো ম্যানুয়াল আবেদন গ্রাহ্য হবে না, স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই অনলাইনে আবেদন করতে হবে। তো সেই হিসাবে সময়ের আগে স্কুলে আবেদন জমা করতে হবে। তো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে স্কুলের হেডমাস্টার মশাইদের জন্য নোটিশ পাবলিশ করা হয়েছে। তোমরা চাইলে সেটা নিজেরাও পড়ে নিতে পারো। আমার কথার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য নোটিশটা দেখো একবার। এই সেই নোটিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে 2/5/2025 তারিখে, যেটা প্রত্যেকটা প্রত্যেকটা ইনস্টিটিউশনের স্কুলের হেডমাস্টার মশাইদের জন্য লেখা হয়েছে। তো সেইটা কিন্তু অবশ্যই ভাইটাল, এবং এখানে তোমাদের প্রুফ দিয়ে দিলাম যে পিপিআর পিপিএসের নিয়মগুলো কীভাবে কী নোটিশে। আরও তোমাদের বলে রাখি, আমরা প্রতিটি বিষয় কিন্তু এই অফিসিয়াল লেটারটা থেকে দেখে তোমাদের তথ্যগুলো দিয়েছি।
বন্ধুরা, আশা করছি তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে পিপিআর, পিপিএস বা আরটিআই কীভাবে তোমরা করবে এবং সমস্ত পদ্ধতিগুলো সবটাই আমরা আমাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি। তো এরকমভাবে আরও অনেক ভিডিওর জন্য এডুকেশন রিলেটেড, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত কিছু রিলেটেড পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা পুরনো সাবস্ক্রাইবার বা ফ্যামিলি, তাদেরকে আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ অনেক দিন কোনো ভিডিও আনা হয়নি। এবার থেকে রোজ ভিডিও আসবে। আর তারপরে আরও একটা কথা তোমাদেরকে জানাতে চাই যে আমাদের দ্বিতীয় চ্যানেলে রয়েছে শুভ ক্লাসেস স্টাডি, যেখানে কিন্তু গভর্নমেন্টের অথেন্টিক জবের আপডেট সেখানে দেওয়া হয়। তোমরা চাইলে সেটাও সাবস্ক্রাইব করে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। এবং এর পাশাপাশি আমাদের কিন্তু আরও একটি প্রাইভেট চ্যানেল রয়েছে জবের, জব কার্ড বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো সব মিলিয়ে যারা যারা আমাদের শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার, তাদের সকলের জন্য কিন্তু দারুণ এক্সাইটিং চমৎকার ভিডিও আসতে চলেছে পরবর্তী যত দিন যাবে। তো অবশ্যই সবাই পাশে থেকো।